হ্যালো। আমরা সবাই কিন্তু জীবনে সাকসেস হতে চাই। আমাদের এই কষ্টের জীবনটাকে পরিবর্তন করে সুন্দর একটা জীবন পেতে চাই, কিন্তু সবাই সেটা পারি না। তো জীবনে সাকসেসফুল হওয়ার জন্যে যে মূল মন্ত্র, সেটাই তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরব। জীবনে যদি 100টা লোক ভাবে জীবন চেঞ্জ করব ও সাকসেসফুল হব, তার মধ্যে 1 থেকে 2জন মানুষ ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায়, আর বাকি যারা আছে তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। কিন্তু কেন তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না? সেটাই হলো একটা মানুষের কাছে সাকসেস হওয়ার জন্য মূল মন্ত্র। সে যদি এটা জেনে যায়, তাহলে কিন্তু সেই বাকি মানুষগুলো সাকসেস হতে পারবে। ঠিক এই ভিডিওটা সেই মানুষটিই দেখবে। ঠিক ওই 100টার ভিতরে বললাম না, 2-3জন মানুষ সাকসেসফুল হয়ে যায় বা তার লক্ষ্যে পৌঁছে যায়, সেই রকম যে মানুষটি ভাববে যে আমার জীবনে সাকসেসফুল ছাড়া কোনো অপশান নেই, আমার জীবনে সাকসেসফুল ছাড়া আমি কিছু খুঁজেই পাই না, যে মানুষটি নিজেকে বিশ্বাস করবে, নিজেকে ভরসা করবে, যে এটাই ভাববে আমি আমার লক্ষ্যে একদিন অবশ্যই পৌঁছাবো, আমি আমার জীবন পরিবর্তন অবশ্যই করব। ঠিক সেই মানুষটি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে, কারণ সে নিজেকে বিশ্বাস করে। আর বাকি যে মানুষগুলো আছে এই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে, তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো দিনও দেখতে পারবে না, কারণ সেই মানুষটি নিজেকে বিশ্বাসই করে না। তো যে নিজেকে বিশ্বাস করে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সেই ভিডিওটির ভিতরে মূল মন্ত্র, অর্থাৎ সাকসেস হওয়ার জন্যে যে মূল মন্ত্র, সেটা খুঁজে পাবে। সেটা খুঁজে পাওয়ার পরে সে তার মধ্যে সেটা খোঁজার চেষ্টা করবে, কিন্তু যেই দিন সেই জিনিসটা তার ভেতরে খুঁজে পাবে, সে কিন্তু তার খারাপ পরিস্থিতি, খারাপ সময়, খারাপ টাইম থাকা সত্ত্বেও সে কিন্তু তার জীবনের ওই জায়গায় পৌঁছে যাবে। মনে রেখো, সাকসেসফুল হওয়ার জন্যে, জীবনটাকে পরিবর্তন করার জন্যে একটা ঝটকা খুব পরিমাণে প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। অর্থাৎ যার জীবনে এই ঝটকাটা খুঁজে না পাবে, বা ভগবানের দেয়া ঝটকাটা তার জীবনে যদি কোনো দিন না আসে, সেই মানুষটি যতই চেষ্টা করুক, যতই পরিশ্রম করুক, সে কিন্তু তার লক্ষ্যে কোনোদিনও পৌঁছাতে পারবে না। মনে রাখবে, যখন তোমার জীবনে এই ঝটকাটা ভগবান দেবে, বা এই ঝটকাটা তুমি যখন খুঁজে পাবে, তখন মনে রাখবে ভগবান তোমাকে একটা চান্স বা একটা সুযোগ দিচ্ছে, তোমাকে ওই জায়গায় পৌঁছে যেতে, বা তোমার জীবনটাকে পরিবর্তন করতে ভগবান তোমাকে একটা সুযোগ বা একটা চান্স দিচ্ছে। মনে রেখো, তোমার জীবনটাকে পরিবর্তন করার জন্য যে ঝটকা দেবে ভগবান, সেই ঝটকাটাকে তোমার স্বাগত জানানো উচিত, কারণ ওই ঝটকাটা তোমার জীবনে আসলে তুমি কিন্তু তোমার লক্ষ্যে একদিন ঠিক পৌঁছে যাবে। তার ভিতরে এই পরিবর্তনটা অবশ্যই দেখা দেবে। অর্থাৎ সে 7 থেকে 8 ঘন্টা খাটার পরে বা পরিশ্রম করার পরে যখন হাতে 3 থেকে 400 টাকা পাবে, তখন টাকা নিয়ে একটা কথাই ভাববে, যে আমার ভিতরে কি এমন জিনিস আছে যে আমি এত পরিশ্রম করার পরে এত সামান্য টাকা পেলাম, বা আমার ভিতরে কি এমন নেই যে আমি এর থেকে অনেক বেশি ইনকাম করতে পারি। তো আমার ভিতর কি আছে সেটা তো আমি জানি, সেই দুর্বল দিকটা দিয়ে আমি তো পরিস্থিতির সাথে যুদ্ধ করেই যাচ্ছি, যুদ্ধ করতে করতে আমি প্রত্যেকবার হেরে যাচ্ছি। কিন্তু আজকের পর থেকে আমার ভিতরে কি এমন নেই, সেই জিনিসটাকে আমার খুঁজে বের করতে হবে। হয়তো সেইটা এই দুর্বল দিকের থেকেও অনেক শক্তিশালী হতে পারে। সেই জিনিসটা নিয়েই আমি খারাপ পরিস্থিতির সাথে লড়াই করব, যুদ্ধ করব, দেখব আমি হেরে যাই না আমার খারাপ পরিস্থিতি হেরে যায়। তখন কিন্তু তার ভিতরে এই পরিবর্তনটা চলে আসবে। সে এটা মনে মনে ভাববে যে আমি আমার এই দুর্বল দিক দিয়ে আমি কোনোদিনও জিততে পারবো না, আমি কোনোদিনও সাকসেসফুল হতে পারবো না, আমি কোনোদিনও আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই আমার জীবনে সেই শক্তিশালী দিকটা আমাকে খুঁজে বের করতে হবে, যে শক্তিশালী দিকটা এই দুর্বল দিকের থেকেও অনেক শক্তিশালী, যে শক্তিশালী দিকটা আমাকে আমার ওই লক্ষ্যে পৌঁছে দিতে পারে। ওই মানুষটি সবসময় এরকম ভাবনা চিন্তা ভাবনা করবে যে তার চারপাশের মানুষের সাথে তার নিজের তুলনা করবে না, কারণ চারপাশের মানুষের সাথে নিজের তুলনা করলে তার ভিতরে সে কিন্তু কিছুই খুঁজে পাবে না। সে এটাই ভাববে যে এই চারপাশের মানুষের থেকে আমি সারা পৃথিবীর মানুষের কথা ভাবি, তাহলে আমি পাগল হয়ে যাব, নয় আমি জীবনে কিছু করতে পারবো। সেই সব মানুষের সাথে নিজেকে তুলনা করবে যেসব মানুষের হাত নেই, পা নেই, ঠিকমতো চলতে পারে না, সেই সব মানুষও তার
এই বড় পৃথিবীতে কোনো না কোনো জায়গায় জায়গা করেছে, কোনো না কোনো জিনিস অ্যাচিভ করেছে, কোনো না কোনো রেকর্ড করেছে। ঠিক সেই সব মানুষের সাথে যখন নিজেকে তুলনা করবে তখন কিন্তু নিজে অনেকটা দুর্বল হয়ে যাবে। এটাই ভাববে আমার হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু আছে, ভগবান তো আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু আমার ইচ্ছাটা দিয়েছে তো। কিন্তু সে এটাই মনে করবে যে তারা যদি সাকসেসফুল হতে পারে, তারা জীবন পরিবর্তন করতে পারে, তাহলে আমি কেন পারবো না। তাই সে হয়তো দুর্বল হয়ে যাবে, সেই দুর্বল থেকেও এতটাই শক্তিশালী হবে তাই সে তার দুর্বল দিকটার থেকেও সেই শক্তিশালী দিকটা খুঁজে পাবে, সেই শক্তিশালী দিকটা তার লক্ষ্যে পৌঁছে দেবে। যে মানুষটি সবসময় ভাগ্য বা কপালকে দোষারোপ করবে না, নিজেকে দোষারোপ করবে, কারণ সে বলবে এই ভাগ্য এই কপাল আমার না, এটা হচ্ছে ভগবানের দেয়া ভাগ্য, ভগবানের দেয়া কপাল। জীবনটাও আমার না, এটাও ভগবানের দেয়া জীবন। যেদিনকে আমার কপালে আমি কিছু লিখতে পারবো সেদিনকেই হবে ওটা আমার ভাগ্য। আমার জীবনকে আমি যদি কিছু দিতে পারি সেটাই হবে আমার জীবন, কারণ আমার জীবন প্রতিনিয়ত আমার কাছ থেকে কিছু না কিছু চাইছে। যেদিনকে আমি দিতে পারবো আমার জীবনকে সেদিনকেই মনে করব এটা আমার জীবন। ঠিক এই মানুষটি এটাই মনে করে ভগবান ভাগ্যে কিছু লিখে দেয় না, শুধু ভাগ্যটাই দিয়ে দেয়। সেই লেখার ক্ষমতা শুধুমাত্র তারই আছে। তাই আমার ভাগ্যে আমি যা লিখব আমার জীবনে আমি ঠিক সেটাই পাব। মনে রাখবে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের চলে যাচ্ছে, যাদের হয়ে যাচ্ছে, যাদের কোনো রকম সমস্যা নেই, যাদের জীবনে কোনো রকম খারাপ পরিস্থিতি নেই, যে মানুষটি জীবনে কষ্ট কী জিনিস বুঝিনি, সেই মানুষের জীবনে ভগবান এই ঝটকাটা কোনো দিনও কিন্তু দেবে না। কারণ তারা যে লেভেলে আছে, তারা যেটা পেয়েছে তার থেকে বেশি কিছু কিন্তু তারা পাবে না, অর্থাৎ তাদের জীবনে কোনো রকম পরিবর্তন নেই। তুমি যদি মনে মনে ভাবো যে আমি গরিব, আমার কি কষ্টের জীবন, আমার কি খারাপ পরিস্থিতি, আমার জীবনটাকে কি আমি কোনোদিন চেঞ্জ করতে পারবো না, আমার কাছে তো টাকা নেই, পয়সা নেই, তাহলে তোমাকে একটা কথা বলছি, এই পৃথিবীতে সব বড় বড় জায়গা, বড় বড় স্থান দখল করে আছে তোমার মতন গরিব মায়ের সন্তান, কোনো কিন্তু বড়লোক বা কোটিপতির মায়ের সন্তান না। যে সন্তানটি ভেবেছিল আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমি কিভাবে সাকসেসফুল হব, কিভাবে জীবন পরিবর্তন করব, সেই মানুষটিই কিন্তু এই পৃথিবীতে সেই বড় বড় জায়গা দখল করে আছে। তাই তোমাকে বলছি যে ঝটকা কি জিনিস, বা ভগবানের ঝটকাটা আসলে তুমি তোমার জীবন পরিবর্তন করবেই। ঠিক এই মানুষের জীবনেই ভগবানের ঝটকাটা এসছিল, তাই সে কিন্তু ওই জায়গায় পৌঁছে গেছে। তাই তোমাকে ভিডিওতে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে ভগবানের ঝটকাটা কি, আর ভগবানের ঝটকা আসার ফলে একটা মানুষের জীবনে কি কি পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনটাই তাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। যে মানুষটি তার জীবনে এই ঝটকা খুঁজে পেয়েছে বা এই ঝটকা তার জীবনে এসছে, তার ভিতরে এই পরিবর্তনটা অবশ্যই দেখা যাবে। সেই মানুষটি তার জীবনের সাকসেস, তার জীবনের লক্ষ্য, তার জীবন পরিবর্তনটাকে আশা মনে করবে না, অর্থাৎ সে এটা সবসময় ভাববে আমি আমার জীবন পরিবর্তন করব কি না আমি জানি না, কিন্তু আমাকে করতেই হবে। অর্থাৎ সে মনে মনে ভেবে নিয়েছে যদি আমি আশা করে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্যে চেষ্টা করি তাহলে কিন্তু আমি আমার ওই জায়গায় কোনোদিনও পৌঁছাতে পারবো না। অর্থাৎ চেষ্টা করতে করতে সে কিন্তু একদিন থেমে যাবে। সে যদি এটা মনে করে যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না জানি না, কিন্তু আমাকে পৌঁছাতেই হবে, অর্থাৎ আশার উপরে তার ভরসা নেই কিন্তু নিজের উপরে এতটাই বিশ্বাস আছে। তোমাকে এক্সাম্পল দিচ্ছি, তুমি ধরো কোনো ইউটিউব চ্যানেল খুলেছো, সেই ইউটিউব চ্যানেলে তুমি সাকসেসফুল হবে বা তোমার বড় একটা জায়গায় পৌঁছাবে, তুমি সেইটা ভেবে যদি একটা ভিডিও আপলোড করো, তুমি এই ভিডিওটা আপলোড করার 1 ঘন্টার ভিতরে কম করে 100 বার দেখবে একটা ভিউজ এসছে কিনা। কারণ কেন? তোমার আশা যে আমি ওই জায়গায় পৌঁছাবো। তুমি কিন্তু এটা একবারও ভাবুনি যে আমাকে ওই জায়গায় পৌঁছাতেই হবে। যদি এটা ভাবতে তাহলে ভিউজ আসছে কিনা বারবার দেখতে না, কিন্তু একসময় দেখা যাবে তোমার ওই ভিডিওতে একটাও ভিউজ আসেনি, তখন কিন্তু তোমার মনটা ভেঙে যাবে এবং তুমি নিজেকে বিশ্বাস করতে পারবে না। তখন এটাই মনে হবে যে এটা আমার দ্বারাই হবে না বা আমি সাকসেসফুল মনে হতে পারবো না। তুমি কিন্তু সেই জিনিসটার থেকে
সরে আসবে বা তুমি ছেড়ে দেবে। কারণ কেন? তুমি আশা করেছিলে, তুমি কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারলে না। তুমি যদি এটা ভাবতে যে আমি জীবনে ওই জায়গায় পৌঁছাতে পারবো কিনা জানি না, কিন্তু আমাকে পৌঁছাতেই হবে, দেখবে তখন তোমার ভিউজ আসছে কিনা তুমি সেটা দেখবে না, তুমি শুধু এইটা দেখবে আমি চেষ্টা করছি তো, তাই জীবনে এই পরিবর্তনটা অবশ্যই দেখা দেবে। সেই মানুষটা এটাও মনে করবে যে ভগবানের দেয়া ভাগ্য, ভগবানের দেয়া জীবন নিয়ে বেঁচে থাকা যায় না। যদিও বেঁচে থাকা যায়, বেঁচে থাকতে থাকতে প্রতি মুহূর্তে মনে হবে এর থেকে মরে যাওয়াই ভালো। অর্থাৎ বেঁচে রয়েছে তবু মনে হবে মরে গেছি আমি। কারণ তার জীবনে এতটাই কষ্ট থাকবে, এতটাই খারাপ পরিস্থিতি থাকবে, প্রতি মুহূর্তে এটাই মনে হবে যে এর থেকে মরে যাওয়াই ভালো। তাই সেই মানুষটা এটা মনে করবে যে ভগবানের ভাগ্য, ভগবানের দেওয়া জীবন নিয়ে আমি কোনোদিনও আমার জীবনটাকে সুন্দর বা পরিবর্তন করতে পারবো না। যখন ভাববো এটা আমার ভাগ্য, এটা আমার জীবন, তখনই কিন্তু আমার জীবনটাকে পরিবর্তন করতে পারবো। সেই মানুষটি চেষ্টা করতে করতে ব্যর্থ হচ্ছে, ফেল হচ্ছে, তবু কিন্তু সে এটাই মনে করবে যে আমার চেষ্টা মনে হয় কম হয়ে যাচ্ছে, আমার পরিশ্রম মনে হয় কম হয়ে যাচ্ছে, আমার চেষ্টা আরও করতে হবে, আরও পরিশ্রম করতে হবে। সেই মানুষটি বারবার ব্যর্থতা হওয়ার, ফেল হওয়ার পরে সে এটা মনে করবে এই ফেল হওয়ার, ব্যর্থ হওয়াটা কোনো জীবন না। কিন্তু ফেল হওয়ার পরে, ব্যর্থ হওয়ার পরে যদি উঠে দাঁড়িয়ে আমি জীবনে কিছু করতে পারি, সেটাই হচ্ছে জীবন। ঠিক সেই মানুষটি কিন্তু জীবনে কিছু না কিছু করবেই। জীবনে খারাপ পরিস্থিতি, খারাপ সময় সবার জীবনে কম বেশি আসে, কিন্তু তোমার জীবনে যদি এরম খারাপ পরিস্থিতি আসে যে তুমি ভাত খেতে খেতে তোমার খারাপ পরিস্থিতির কথা ভাবছো আর চোখ থেকে জল তোমার ভাতে পড়ছে, এবং সেই মুহূর্তে এটা ভাবছো যে খারাপ পরিস্থিতি, খারাপ সময় আমি কি কোনোদিনও চেঞ্জ করতে পারবো না, আমার জীবনটাকে আমি কি কোনোদিনও পরিবর্তন করতে পারবো না, আমি কি আমার লক্ষ্যে কোনোদিন পৌঁছাতে পারবো না। তোমার কিন্তু ইচ্ছা আছে, তুমি একটা সময় খিদের জ্বালায় ছটফট করছো, সেই খিদের জ্বালা অবস্থায় তুমি কিন্তু কাজে চলে গেছো, তোমার পেটে খিদের জ্বালা কিন্তু মাথায় রয়েছে বোঝা, অর্থাৎ সংসারের চাপটা পুরো তোমার উপরে। তুমি এটাই ভাবছো যে আমি কাজে না গেলে আমার বাড়ির মানুষগুলো কি খাবে, তারা তো না খেয়ে মরে যাবে। তুমি কিন্তু সেই মুহূর্তে খিদের জ্বালা সহ্য করতে পারছো না, তখন তুমি গেলে হোটেলে একটা কিছু খাবে বলে, ধরো চাউমিন খাবে বলে, হঠাৎ ফোন আসলো বাড়ি থেকে যে চাল নেই, 2 কিলো চাল নিয়ে আসিস তো। তুমি কিন্তু সেই খিদেটা সহ্য করে তুমি কিন্তু না খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলে, চালটা কিনে বাড়ি নিয়ে গেলে। তুমি হয়তো মনে মনে ভাবছো আমার টাকা নেই, পয়সা নেই, আমি কিভাবে সাকসেসফুল হব, কিভাবে জীবন পরিবর্তন করব। মনে রাখবে ভগবান কিন্তু অলরেডি তোমাকে একটা ঝটকা দিয়ে দিয়েছে। কারণ তুমি নিজে ভাবো, তোমার টাকা নেই, তোমার প্রচুর সম্পত্তি নেই, তোমার পাওয়ারশালী কোনো জ্যাঠা কাকা নেই, তোমার কোনো সাপোর্ট নেই যে সাপোর্ট তোমাকে তোমার সাকসেসফুল করাবে বা তোমার জীবন পরিবর্তন করাতে পারে, কোনো সাপোর্ট নেই। তাই কিন্তু তোমার জীবনে ভগবান এই ঝটকাটা, এই খারাপ পরিস্থিতি তোমার জীবনে দিয়েছে। অর্থাৎ পৃথিবীতে এই ঝটকাটা তারেই দেয় যার জীবনে সাকসেসফুল হওয়ার ইচ্ছা আছে, কিন্তু সাকসেসফুল হওয়ার জন্যে টাকা পয়সা, সম্পত্তি, পাওয়ারশালী জ্যাঠা কাকা কেউ নেই। সেই সব মানুষেরই কিন্তু জীবনে বাস্তব আসে। বাস্তব তোমার জীবনে এসে তোমাকে বলছে যে আমি তোর জীবনে এসেছি শিক্ষা দিতে নয়, তোকে শেখাতে এসেছি। তোর তো কিছুই নেই, তোর টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, কিন্তু তোর ইচ্ছা আছে বলেই ভগবান আমাকে তোর জীবনে পাঠিয়েছে। তুই আমার কাছ থেকে শিক্ষা নে। অর্থাৎ তোর জীবনে আমি তোকে ধাক্কা দিতে আসিনি, আমি তোর কাছ থেকে ধাক্কা খেতে এসেছি। তুই আমাকে ধাক্কা দে, দিয়ে তোর জীবনটাকে পরিবর্তন কর। তুই আমার কাছ থেকে শিক্ষা নে, তাহলে কিন্তু জীবনে তুই অনেক কিছু করতে পারবি। আর যদি আমার কাছ থেকে শিক্ষা না নিস, তুই জীবনে কিন্তু কিছু করতে পারবি না। তোকে কিন্তু এই ধাক্কাটা সারা জীবন সহ্য করে যেতে হবে। তাই পরিস্থিতি তাকে বলে যে আমার ধাক্কা সহ্য করার থেকেও তুই উল্টে আমাকে ধাক্কা দে, এটা তোর কাছে কিন্তু অনেক সহজ। কিন্তু তুই যদি মনে করিস আমার ধাক্কা সহ্য করবি, তাহলে কিন্তু সারা জীবন তোকে ধাক্কা সহ্য করতে হবে। একটা সময় তোর এটাই মনে হবে যে এই কষ্টের জীবন, খারাপ পরিস্থিতি না থাকার থেকে মরে যাওয়া ভালো, তোর এটা মনে হবেই। তাই তোর একটা টাইম এটাই মনে হবে
জীবনে চেষ্টা করলে আমি হয়তো সাকসেসফুল হতে পারতাম, জীবনটাকে পরিবর্তন করতে পারতাম। কারণ তোর জীবনে ভগবান এই ঝটকাটা দিয়েছে। তাই এই ঝটকাটা আসার ফলে বা ঝটকাটা মানুষের জীবনে আসার ফলে কি কি পরিবর্তন হতে পারে একটা মানুষের জীবনে, সেই পরিবর্তনটা তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে, সেটাই তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো প্রত্যেকটা মানুষের জীবনে এই ঝটকাটা আসলে তার জীবনে সব কিছুই পরিবর্তন হবে, তার জীবনে এতটাই পরিবর্তন হবে, সেই পরিবর্তনটাই তার লক্ষ্যে পৌঁছে দেবে এবং নিজেকে এতটাই শক্তিশালী করবে। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে।